আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এই ভিডিওটা গতকালকে রাত্রের ভিডিও। গতকালকে রাত্রে আমি চিতই পিঠা বানিয়েছিলাম। গতকালকে তো দুপুরে গরুর গোস্ত রান্না করেছিলাম, মনে চাইলো একটু চিতই পিঠা খাই গরুর গোস্ত দিয়ে। এই যে গরুর গোস্তটা আবারও গরম করেছি, আর এই যে গরম গরম চিতই পিঠা ভাজতেছি এই চুলা। মাশাল্লাহ ভালোই ফুলেছে, চিতই পিঠাগুলো অনেক নরমও হয়েছিল, খেতেও খুব ভালো লেগেছিল। প্রথমে মাকে দিয়ে আসলাম, তারপরে আরেক খোলা দিলাম, আস্তে এবার উঠি, তারপরে মাকে আবারও দিয়ে আসি। মাও খেতে বসে পড়েছে। সাইদুলের বাবা অবশ্য খায়নি, সে শুধু খায়, তরকারি দিয়ে খায় না, গরুর গোস্ত তো খায় না, সে ভাত খেয়েছে। তারপরে মা গরুর গোস্ত ঝোল দিয়ে একটু খেলো, মাংস তেমন খেলো না, গরুর গোস্ত ঝোল দিয়ে খেয়ে একটু দুধ খেলো। এই রাতের খাবার মার। তারপরে এই যে আমি চিতই পিঠাগুলো তুলতেছি, দেখো কতটা নরম হয়ে গেছে। তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, সেদিন যে আমি চিতই পিঠা দুধ চিতই পিঠা বানিয়েছিলাম, সেই শিরা রয়ে গিয়েছে, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে পিঠা খাওয়ার পর কিছুটা ভিজিয়ে রাখবো না দুধ চিতই পিঠা। আর এই যে মা খেয়ে নিল, আর ওই যে সাইদুলের বাবা ভাত খাচ্ছে, সে পিঠা খাবে না, সে পিঠা শুধু খায়, তরকারি দিয়ে খেতে চায় না। তারপরে মাকে দিলাম, তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরে পিঠা নিয়ে বসে পড়লাম আমি আর সাবা, আর সাইদুল বাবাকে দিয়ে আসলাম পিঠা ভাজার জন্য, সে ভাজতেছে, উঠিয়ে দিতেছে, আমি আর সাবা খাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো, অনেক দিন পর গরুর গোস্ত দিয়ে চিতই পিঠা খাচ্ছি। পিঠা খাওয়া হয়ে যাওয়ার পর একটু রান্নাঘরটা গোছালাম, তারপরে নামাজ টামাজ পড়ে এসে প্রায় 10টা বাজে রান্নাঘরে আসলাম চিতই পিঠাগুলো ভিজানোর জন্য। দুধ চিতই পিঠা বানাবো, ওই যে দেখালাম না শিরা রয়ে গেছে, সেই শিরা আর দুধ জাল দিয়ে চিতই পিঠা শিরাটা বানিয়েছে। এখন গরম গরম ভাজতেছে আর গরম গরম ভিজাচ্ছি। শুভ সকাল, এখন সকাল ঘড়িতে প্রায় 8টা বাজে। মা উঠেছে, মাকে পিঠা দিলাম, আর এই যে পিঠা মাশাল্লাহ ভালোই ফুলেছে। মা তো ঘুম থেকে উঠে পড়েছে, তারপর মাকে প্রথমে পিঠা দিলাম, আর সাইদুলের বাবা আর সাবা তো চলে গেছে কোচিংয়ে। তারপরে সাইদুলের বাবা ঘুম থেকে উঠুক। আর বাহিরে তো অনেকটাই কুয়াশা, না অত, কিন্তু হালকা মেঘলা মেঘলা 2-1 ফোঁটা বৃষ্টিও পড়তেছে, তবে মোটামুটি ঠান্ডা ভালোই। তারপরে মাকে পিঠা দিলাম, মা খেয়ে নিল। এই যে মা চাদর মোড়া দিয়ে শীতের পিঠা খাচ্ছে, ঠান্ডা ঠান্ডা, ভালোই হয়েছে। মা বলতেছে পিঠাটা ভালোই হয়েছে, নরম হয়ে গেছে। এখন দেখো 8:30 বাজে। সাইদুল বাবাকে ডাক দিয়ে আসলাম, সে বলতেছে উঠতেছে। তারপর আমি একটু বাহিরে আসলাম, মা আর আমি। বাড়িটা তো পুরা খালি, জান্নাতও নাই, পুরা বাড়ি খালি খালি। জান্নাত তো খুব সকালে উঠে যায়। তারপরে আমি আর মা বাহির বাড়ি কিছুক্ষণ হাঁটলাম। হাঁটতে হাঁটতে চলে গেলাম, আমি ধইন্যা গাছ ধনে পাতা গাছ বুনেছিলাম, ধইন্যা ছিটিয়েছিলাম, একটু একটু ছোট ছোট গাছের পোয়া এসেছে, আস্তে আস্তে পোড়াটা ভরে যাবে। আর এই জায়গার চাকাটার মধ্যে আমি সবজি ময়লা ফালাই, পেঁয়াজ, তারপর আমি কাঁচা সবজি যা কাটি সেই ময়লা এখানে ফালাই, এটা সার হবে না, এখানে কোনো মাছের ময়লা না, শুধু সবজির ময়লা। তারপরে বাহির বাড়ি কিছুক্ষণ হাঁটলাম। তারপরে মেইন দরজাটা খুললাম, রাস্তাঘাট
একদম শূন্যতা, তেমন মানুষজন দেখা যাচ্ছে না, কারণ এখন তো অনেকটাই ঠান্ডা পড়েছে। আর এখন বাজে ঘড়িতে প্রায় 9টার মতো। মানুষজন তো যার যার গন্তব্য স্থানে অনেকেই চলে গেছে। আমাদের গ্রামে তো সকাল সকালে অনেকে তাড়াতাড়ি কাজে চলে যায়, যারা ক্ষেত খামারে কাজ করে, চরে যায় ঘাস কাটতে। এখন তো 9টা বেজে গেছে, আর দেখো আকাশটা হালকা মেঘলা মেঘলা আর কুয়াশা ভাব আছে। তারপরে আমি একাই বসে বসে পিঠা খাচ্ছি, কারণ সাইদুলের বাবা এখন তো উঠেছে, অবশ্য ফ্রেশ হতে চলে গেছে। আমি বললাম আমি খেয়ে নিই, তুমি পরে খেও। তারপর আমি খেয়ে নিলাম। পিঠা খাওয়া হয়ে গেছিলো, খিচুড়ি বের করেছি। সেদিন খিচুড়ি রান্না করেছিলাম, বেশি আছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে গরম করলাম। সাইদুলের বাবা মা কেউ খাবে না, সাইদুল বাবা পিঠা খেয়ে পেটটা ভরে গেছে বলে মাকে বললাম, মাও খাবে না। তারপরে আমি অল্প একটু নিলাম, খেলাম খিচুড়িটা, তারপরে ফ্রিজে রেখে দিলাম, আবার কেউ খাবে না। আর এদিকে সাইদুল বাবা রেডি হয়ে গেল দোকানে যাওয়ার জন্য। দেখো শীতের মোটা মোটা পোশাক পরে যাচ্ছে, কারণ হুন্ডা করে গেলে তো বাতাসটা লাগবে, এই জন্য মোটা জ্যাকেট না পরলে তো হয় না। সে বেরিয়ে গেল। তারপর আমি ঘরগুলো গুছিয়ে দিয়ে উঠানে এসে বসলাম। মা শাক বাছতেছে। সাইদুল বাবা গতকাল রাত্রে মেথি শাক এনেছিল, মা বাহিরে বসে বসে বাছতেছে, আর ভাবি ঘর ঝাড়ু দিয়ে মুছবে, ঘর ঝাড়ু দিতেছে। আমি উঠানে এসে কিছুক্ষণ বসলাম। বাহিরে তো অতটা বাতাস নাই, কিন্তু হালকা মেঘলা মেঘলা, বললাম না। তারপরে ঘন্টা তিনিক পর রান্নাঘরে চলে আসলাম, ভাত বসিয়ে দিলাম। মেথি শাক রান্না করব, মেথি শাকটা ধুয়ে নেই, ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে 2 দিন আগে গজার মাছ লবণদা রেখেছিলাম, আজকে উস্তা দিয়ে রান্না করব। গজার মাছ, মেথি শাক এই যে ধুয়ে নিতেছি, মেথি শাকটা ধোয়া হলে বসিয়ে দিব। আর ভাত, এই দুপুরের মেনু। এই যে মেথি শাক থেকে কতটা পানি উঠেছে, মেথি শাকের মধ্যে আমি পেঁয়াজ পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে সিদ্ধ করে নিতেছি, তারপরে বাগার দিব। আর ভাত টোপরা হয়ে গেছে, আমি এখন এই ঠিকা দিয়ে ফেলি। আর এদিকে উস্তা আলুও কেটে নিয়েছি, আর গজার মাছটাও ধুয়ে নিই, ছোটো ছোটো করে কেটে তারপরে ভালো মতন ধুয়ে নিই। ভাতটা ঠিকা দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, গজা মাছ তরকারি রান্না করব। আদা রসুন দিয়ে দিই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই। আর পাশের চুলায় শাক বাগার দিব, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচটা ভেজে নিই। রসুন আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেল, এখন শাকটা দিয়ে বাগার দিয়ে ফেললাম।
আর এদিকে মশলাটা ভালোভাবে কষানো হলো, আলু আর মাছ একসাথে কষিয়ে নিই। আলু আর মাছ কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছিলাম। বলক আসলে পরে যে দিয়ে দিলাম উস্তাটা, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে না ঢেকে রান্না করব। উস্তা তরকারি তো আর ঢেকে রান্না করতে হয় না। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন একটু শাক দিলাম, শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও না ঢাকবো না, আবারও কি ঢাকবো না, আস্তে আস্তে জালে রান্না করি। আমি ঝোলটা শুকিয়ে ফেলবো, যেহেতু লবণ দেওয়া বা বাসি মাছ বলতে পারো, এই মাছের ঝোল রাখতে হয় না। তারপর তো গজার মাছের তরকারিটা প্রায় হয়ে গেল, ঘনত্ব হয়ে গেছে। আমি এখনই নামিয়ে ফেলবো, কারণ শীতের দিন তো নামালে আরও ঘন হয়ে যাবে, ঝুলেই থাকবে না। আর বললাম না, ঝুল রাখতে হয় না। তরকারি হতে হতে এখানে তোমাদের দেখায় আজকে মেথি শাক ভাজি, ভাত আর গতকালকের ডাল গরম করেছি, এই দুপুরের মেনু। তারপর তো সাইদুল্লাহ বাবা নামাজ পড়ে চলে আসলো, আমরা দুপুরে খাবার খেতেও বসে পড়লাম। নিয়ে নিলাম গজার মাছের তরকারি, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। এই বাসি মাছটা খেতে খুবই ভালো লাগে। তারপর তো সকালে চা বানাই নেই, সারামুনিও নেয়, সকালে চা বানানোও হয় না। সন্ধ্যার সময় 2 কাপ চা বানানো, আমি আর মা খাবো, আজকে সাবা খাবে না। তারপরে চা নিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম, আমি আর মা বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে চা খেলাম। তারপরে ঘড়িতে 8টা বেজে গেল, সাইদুলের বাবাও চলে আসলো। আজকে তো একটা বিশেষ দিন আসছিল, তোমাদের তো বলি নেই, সবার শেষে এসে বললাম আজকে বিশেষ দিনটা কি। এই যে সাইদুল বাবা চলে আসলো, তার অপেক্ষায় আছিলাম। বিশেষ দিনের জন্য সে আমার জন্য কি নিয়ে এসেছে সেটাও তোমাদের দেখাবো, আর বিশেষ দিনটা কি সেটাও তোমাদের বলবো। তারপর তো সাইদুল্লাহ বাবা আসার পরে ফ্রেশ হয়ে মাকে নিয়ে খেতে বসে পড়লো। সাইদুল্লাহ বাবা যখনই আসে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি মাকে নিয়ে খেতে বসে পড়ে, তা না হলে মা তো বসে থাকে সাইদুল্লাহ বাবার জন্য, সে আসলেই খাবে। তারপরে তারা খেয়ে নিল। আর এই যে দেখো ছোট্ট একটা কেক, আজকে একটা বিশেষ দিন, সেটা হলো আজকে আমার ম্যারেজ ডে। প্রায় 23 বছর পূর্ণ হলো আমাদের বিবাহ বার্ষিকী। এই যে ছোট্ট একটা কেক এনেছে, এটাই আমি এখন বসে বসে খাবো। সাইদুল্লাহ বাবা অবশ্য খাবে না। প্রথমে সাবাকে একটু দিলাম আর আমি খেলাম। আজকে একটা বিশেষ দিনে আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তেমন কোনো মানে অনুভূতি কি বলবো, আর 23 বছর পার হয়ে গেল এই আমার সংসার জীবন। তারপরে আলহামদুলিল্লাহ আমার 23 বছরে পার হওয়াতে আমার সংসার জীবন অনেক ভালো আছে। একা একাই বসে কেকটা খেলাম, সাবা আর খেলো না। সারামণি তো বাসায় নেই, ওকে খুব মিস করতেছি। আল্লাহ হাফেজ।